আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে ইতিহাসের সব কিংবদন্তি প্রেমিক প্রেমিকারা ধরুন তারা সবাই যদি এক জায়গায় এসে হাজির হতেন তাহলে ঠিক কি হতো? মিজান আকন্দের লেখা অনন্ত অনামিকা বইটিতে ঠিক এই রকমই এক অসাধারণ কল্পনাকে সত্যি করে তোলা হয়েছে। চলুন আজ আমরা এই অনন্য বইয়ের জগতে একটি ডুব দিয়ে আসি। হ্যাঁ, ঠিকই শুনছেন। একবার শুধু কল্পনা করে দেখুন তো, ইতিহাসের সব বিখ্যাত প্রেমিক প্রেমিকারা তাদের সময়ের সব ব্যবধান ভুলে গিয়ে যদি সত্যি সত্যি এক জায়গায় এসে দাঁড়াতেন, দৃশ্যটা কেমন হতো বলুন তো? আসলে এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু পুরো বইটার গল্প এগিয়েছে। তো এই অসাধারণ কল্পনার গভীরে ঢোকার আগে চলুন একবার ঝালিয়ে নিই সেই সব অমর জুটির কথা, যাদের নামগুলো শুনলেই ভালোবাসার কথা মনে পড়ে যায়। লাইলি মজনু, শিরিন ফরহাদ, ইউসুফ জুলেখা, কিংবা ধরুন রোমিও জুলিয়েট, শাহজাহান মমতাজ থেকে শুরু করে রাধাকৃষ্ণ পর্যন্ত। এই নামগুলো শুনলেই কেমন যেন একটা অনুভূতি হয়, তাই না? আসলে শুধু নামটাই বড় কথা নয়, তাদের সেই ত্যাগের গল্প, তাদের ভালোবাসার জন্য সেই আকুতি, ওটাই তো তাদেরকে অমর করে রেখেছে। আচ্ছা, এবার চলুন সেই মূল প্রশ্নটাতে আবার ফিরে যাই, আর আমাদের কল্পনাকে না হয় আরও একটুখানি ডানা মেলতে দিই। ভাবুন তো একবার, কেমন হতো ব্যাপারটা যদি আমরা টাইম মেশিনে চড়ে সোজা চলে যেতে পারতাম তাদের সময়, তাদের দেশে, আরবের সেই তপ্ত মরুভূমিতে, কিংবা পারস্যের কোনো সুন্দর বাগানে, অথবা ভেরোনার সেই সরু গলিগুলোতে, যদি তাদের প্রেমের সাক্ষী হতে পারতাম। আর কল্পনাটা যদি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়, যদি পৃথিবীর সব কালজয়ী প্রেমিক প্রেমিকারা ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন আমাদের তাজমহলের সামনে এসে সবাই একসাথে হতেন, কি অবিশ্বাস্য একটা দৃশ্য হতো, তাই না? এখানেই শেষ না, কল্পনা করুন সেই বিশাল সমাবেশে স্বয়ং সেন্ট ভ্যালেন্টাইন নিজে এসে হাজির হলেন আর শোনাচ্ছেন ভ্যালেন্টাইন্স ডে এর পেছনের আসল গল্পটা। আর এই পুরো কল্পনার একদম চূড়ায় যখন প্রেম আর সৌন্দর্যের দেবী অ্যাফ্রোদিতি নিজে মঞ্চে এসে প্রেমের জয়গান গাইছেন, ভাবা যায় ব্যাপারটা? এখন প্রশ্ন আসতেই পারে যে এত সব অসম্ভব সুন্দর কল্পনা কি আদৌ সত্যি করা সম্ভব? মজার ব্যাপার হলো, লেখক কিন্তু ঠিক এই কাজটাই করে দেখিয়েছেন। অবশ্যই বাস্তবে তো এমন একটা মিলন মেলা আয়োজন করা সম্ভব না, কিন্তু সাহিত্যের জগতে সেখানে তো কল্পনার কোনো শেষ নেই, তাই না? আর লেখক সেই অসীম কল্পনাকে পুঁজি করে এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। আর সেই অসাধারণ সৃজনশীল চেষ্টারই ফসল হলো এই বইটা, অনন্ত অনামিকা। এমন একটা বই যা কিনা পৃথিবীর সব অমর প্রেমের গল্পকে একই সুতোয় গেঁথেছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বইটা এত বড় একটা কাজ করল, আর এর পেছনের আসল উদ্দেশ্যটাই বা কি? চলুন সেটাই এবার একটু জেনে নেওয়া যাক। এই বইটার সবচেয়ে বড় জাদুটা কি জানেন? এটা পৃথিবীর নানা প্রান্তের নানা সময়ের সব অমর প্রেমের গল্পকে একটা মালার মতো করে গেঁথে ফেলেছে। ফলে এটা আর কোনো একটা দেশের বা কোনো নির্দিষ্ট সময়ের গল্প থাকে না, এটা হয়ে ওঠে একটা সার্বজনীন প্রেমগাথা। লেখক নিজে বইটাকে বোঝানোর জন্য একটা দারুণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, এ যেন এক বিশ্বপ্রেমের বাক্স, যার ভেতরে এসে জমা পড়েছে সকল কালের সকল প্রেমের গীতি। এর চেয়ে সহজ আর সুন্দর করে হয়তো বইটার পরিচয় দেওয়া সম্ভব না। কিন্তু এত সব কালজয়ী প্রেমের গল্পকে এক জায়গায় আনার পেছনের কারণটা কি? আজকের এই অস্থির সময়ে দাঁড়িয়ে এই বইটার বার্তা ঠিক কতটা জরুরি? আসলে লেখক এখানে আমাদের সবার সামনে একটা আয়না ধরেছেন। আয়নার একদিকে দেখা যাচ্ছে আমাদের আজকের এই স্বার্থপর অস্থির পৃথিবীটা, আর অন্যদিকে সেখানে আছে প্রেমের শক্তিতে গড়া একটা শান্ত সুন্দর মায়াময় ভুবন। লেখকের বিশ্বাস, একমাত্র প্রেমই পারে এই দুই পৃথিবীকে এক করে দিতে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল বার্তাটা হলো, ভালোবাসা, একমাত্র ভালোবাসাই পারে আমাদের এই অশান্ত পৃথিবীতে আবার শান্তি ফিরিয়ে আনতে। এই সব অমর প্রেম কাহিনীগুলোকে এক করার চূড়ান্ত লক্ষ্যই হলো আজকের দিনে প্রেম আর শান্তির জন্য একটা অনুপ্রেরণা তৈরি করা। চলুন লেখকের এই সুন্দর আশাবাদী কথাগুলো দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। তিনি বলেছেন, প্রতিটি প্রাণ হোক প্রেমময়, প্রেমের বাতাস বয়ে যাক পুরো পৃথিবীতে। এটা আসলে শুধু একটা বইয়ের কথা না, এটা বোধহয় আমাদের সবার জন্যই একটা খুব জরুরি বার্তা।